শ্রাবণের শেষ সোমবারে পুণ্যার্থীদের আপনাদের আগেও বিগত দিনেও দেখি এই মুহূর্তে দেখছেন কি সুন্দর দুটো ছোট বাচ্চাকে কিন্তু এরকম ভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে দেখছেন। শ্রাবণের শেষ সোমবারে পুজো দিতে যাওয়া পুণ্যার্থীরা কিন্তু এইভাবে এগিয়ে চলেছে দেখছেন। বিশেষ আলুর দমের ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছেন গরম গরম পুরি ভেজে দেওয়া হচ্ছে। সোমবারে পুজো দিতে এখানে একটা সুন্দর বাঘ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মাকে বসানো হয়েছে বাঘে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর, কিন্তু ছোট্ট শিশুকে রাখা হয়েছে 7 মাস বয়স। তো 7 মাসের এরকম একটা ছোট্ট বাচ্চাকে দেখুন, যেমন রোদের যেন না লাগে সেই কারণে কিন্তু এখানে গামছা দিয়েও গার্ড করা হয়েছে। নামেই সম্ভব এই হাসি, এই আনন্দ দেখছেন কিভাবে কিন্তু মহাদেবের নামে হাসি এবং আনন্দের সাথে কিন্তু পুণ্যার্থীরা এগিয়ে চলেছেন। বেশ সুন্দর সুবিশাল এই বাঘ আপনারা দেখতে পাচ্ছেন। সোমবারে পুজো দিতে যাওয়ার জন্য কিন্তু এরকম ভাবে ডমরু বাজিয়ে এগিয়ে চলেছে। কোথা থেকে আসলে সবাই কিন্তু এরকমই ব্যস্ততার সাথে এগিয়ে যাচ্ছে দেখছেন। শ্রাবণের শেষ সোমবারে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীরা যারা রবিবার বেরিয়েছেন, সুন্দর বাঘ আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মাধ্যমে এখানে দেখা যাচ্ছে মাতৃ রূপকে প্রাধান্য দেওয়া হয়েছে, মা দুর্গাকে কিন্তু এরকম ভাবে পাখির আদলে নিয়ে যাওয়া। সাইড বম করে যথেষ্ট ব্যস্ততার সাথে কিন্তু পুণ্যার্থীরা এগোচ্ছে দেখা যাচ্ছে। খুব সুন্দর জিনিস দেখাচ্ছে দেখুন, দুটো বাচ্চাকে কিন্তু এরকম ভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তারকেশ্বরের পথে। খুব এই মুহূর্তে দেখছেন কি সুন্দর দুটো ছোট বাচ্চাকে কিন্তু এরকম ভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে দেখছেন। এরকম ভাবে তারকেশ্বর মন্দিরের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু একটা ছোট্ট শিশুকে রাখা হয়েছে মানসিকের কারণেই কিন্তু এখানে পুণ্যার্থী যারা আছেন তারকেশ্বর যাত্রা এরকম ভাবে যান। কোথা থেকে আসলেন আপনারা? হ্যাঁ, বারাসাত থেকে। প্রতি বছর যান না এই বছর প্রথম? মানে মানসিক করা আছে বাচ্চা নিয়ে এই বছর প্রথম? আচ্ছা, তো এরকম ভাবে যাচ্ছে। আগামীকাল মানে শ্রাবণের শেষ সোমবার জল ঢালবেন তাই তো? বয়স কত ওর? হ্যাঁ, 7 মাস বয়স। তো 7 মাসের একটা ছোট্ট বাচ্চাকে দেখুন, যেমন রোদের যেন না লাগে সেই কারণে কিন্তু এখানে গামছা দিয়েও গার্ড করা হয়েছে, রোদের যেন তার কোনো কষ্ট না হয়। যথেষ্ট সুন্দরভাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখছেন। আর এখানে কিন্তু বাচ্চার যে ওজন সেই সমওজনের এখানে জল আছে তাই তো? দেখছেন এখানে ঘটে কিন্তু সেই সমওজনের জল নিয়ে যাচ্ছেন এরা। প্রতি বছর দেখা যায়, আমরা আগেও বিগত দিনেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এই ধরনের ছোট ছোট বাচ্চাগুলোকে কিন্তু মানসিক থাকে নিজস্ব, সেই মানসিকের কারণে কিন্তু এই বাচ্চা এবং বাচ্চার ওজনের সমান কিন্তু জল নিমাই তীর্থঘাট থেকে ভরে তারকেশ্বরের পথে এগিয়ে যান পুণ্যার্থীরা। দেখছেন পুণ্যার্থীরা কিন্তু নিজে ইচ্ছায় এরকম ভাবে ভিজে তারপর এগিয়ে যাচ্ছেন মহাদেবের পুজো দেওয়ার উদ্দেশ্যে তারকেশ্বরের রাস্তায়। প্রত্যেকেই কিন্তু দেখা যায় কিন্তু এরকম ভাবে ভিজে নিচ্ছে। শ্রাবণের শেষ সোমবার পুজো দিতে যাওয়া পুণ্যার্থীদের কিন্তু এরকম ভাবে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ এই গরমে, তীব্র গরমে কিছুটা স্বস্তির উদ্দেশ্যে কিন্তু এরকমটা করা হয়। প্রতিটা সোমবারই আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যারা সোমবারের পুণ্যার্থী যারা যান, রবিবার মূলত ভিড়টা বেশি হয়। আর এই দীর্ঘ পথে কিন্তু এরকম সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবস্থা থাকে। জায়গায় দেখা গেল এখানেও কিন্তু একজন পুণ্যার্থীদের সেবায় দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু যথেষ্ট জোরে কিন্তু এখানে জলের ব্যবস্থা রেখেছে, যেখানে পুণ্যার্থীদের পা ধুয়ে দেওয়া হচ্ছে। এবং যেসব পুণ্যার্থীরা চাচ্ছেন নিজেদের গা ধুয়ে নিতে, এই যাত্রাপথে কিছুটা আরামদায়ক করতে, তারা কিন্তু ভিজে নিচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যথেষ্ট জোরে স্রোতে কিন্তু এখানে জল বেরোচ্ছে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু পুণ্যার্থীদের সেবায় কিন্তু ইনিও কিন্তু নিজেকে নিমজ্জিত করেছে শ্রাবণের যাত্রায়। দেখতে পাচ্ছেন কিভাবে নিচু হয়ে প্রত্যেকটা পুণ্যার্থীদের পা ধুয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের আগেও বিগত দিনেও দেখিয়েছিলাম, এখানে কিন্তু শ্রাবণের শেষ সোমবারও দেখা গেল এরকম ভাবে কিন্তু পুণ্যার্থীদের জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। এই দীর্ঘ পথ, তার মধ্যে তীব্র গরম, তার থেকে কিছুটা স্বস্তির জন্যই কিন্তু এরকম করা হয় পুণ্যার্থীদের সুবিধার্থে। দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে যেই বয়োজ্যেষ্ঠ একজন মানুষকে দেখা যাচ্ছে, যিনি পুণ্যার্থীদের জল দিচ্ছে, ইনি কিন্তু নিজের বাড়িতে মোটরে জল ভরে কিন্তু এরকম পুণ্যার্থীদের এই যে দেখছেন ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কত লিটার জল ভরেন একটু বলে দিন? 2000 লিটার প্রতিদিন ভরে দিই। 2000 লিটার প্রতিদিন জল ভরেন? হ্যাঁ, মেলার টাইমে 20,000 লিটার। 20,000 লিটার জল ভরেন? আর আপনি নিজে এটা দেন? হ্যাঁ, আমি নিজে। বাহ, তো এরকম ভাবে পুণ্যার্থীদের সেবায় কিন্তু ইনি নিয়োজিত করেছেন। আর ওনার বাড়িটা দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে ওনার বাড়ির সামনে বসেই কিন্তু উনি পুণ্যার্থীদের এরকম ভাবে সেবা করে চলেছেন। আর গত বছর তুলনায় এই বছরের ভিড়টা কি বেশি মনে হচ্ছে? এবছর বেশি ভিড়, অনেক বেশি ভিড় আছে, অনেক বেশি ভিড়। আর আপনারা প্রত্যেকেই জানেন পুণ্যার্থীদের সেবার জন্য কিন্তু বিভিন্ন মানুষরা এরকম বিভিন্ন কিছু করে। এটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা বড় ঐতিহ্য বলা যায়, যে শ্রাবণ মাসে আমরা দেখতে পারি প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী মহাদেবের ভক্ত পুণ্যার্থীরা এইভাবে এগিয়ে আসেন এবং তাদের সেবার জন্য যে যথাসম্ভব কিন্তু প্রচেষ্টা চালান। যেরকম কিন্তু এই মানুষটাকেও দেখা যাচ্ছে নিজের বাড়ির সামনে বসে কিন্তু পুণ্যার্থীদের জন্য এরকম ভাবে পুণ্যার্থীদের সুবিধার্থে এরকম একটা সুন্দর ব্যবস্থা করেছে দেখছেন। শ্রাবণের শেষ সোমবারে যাওয়া পুণ্যার্থীদের জন্য দেখা গেল এখানে ভান্ডারে কিন্তু বিশেষ আলুর দমের ব্যবস্থা করা হয়েছে। দুপুর থেকে কিন্তু চলছে এখানে আলুর দম এবং পুরি ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে গরম গরম পুরি ভেজে দেওয়া হচ্ছে, আর এখানে কিন্তু আলুর দম বানিয়ে রাখা হয়েছে দেখছেন। এখানে আরও একটা ভান্ডারা দেখা যাচ্ছে, যেখানে পানীয় জল দেওয়া হচ্ছে এবং সাথে কিন্তু লজেন্সও দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের দেখছেন।
শেষ সোমবারে পুজো দিতে যাওয়া পুণ্যার্থীরা কিন্তু এইভাবে এগিয়ে চলেছে। দেখছেন শেরাফুলি নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে রীতিমতো শ্রাবণের শেষ সোমবারে পুজো দেওয়ার উদ্দেশ্যে পুণ্যার্থীরা এগিয়ে যাচ্ছেন। হাতে মাত্র একটা রাত, আগামী দিনই হচ্ছে শ্রাবণের শেষ সোমবার। আমাকে সাইড দিও রে আমি তো কাউরিওয়ালা গানের সাথে সাথেই কিন্তু তাল মিলিয়ে পুণ্যার্থীরা হেঁটে চলেছেন তারকেশ্বরের পথে। বিশেষ ভাগ আপনার সামনে তুলে দিচ্ছি শ্রাবণের শেষ সোমবারের আদিযোগীর সেই বিশেষ ভাগ আপনার সামনে তুলে ধরছি। দেখুন শ্রাবণের শেষ সোমবারে পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন। সুন্দর বাঘ আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এখানেও দেখা যাচ্ছে মাতৃরূপকে প্রাধান্য দেওয়া হয়েছে। মা দুর্গাকে কিন্তু এরকম ভাবে বাঁকের আদলে নিয়ে যাওয়া হচ্ছে তারকেশ্বরের পথে। শ্রাবণের শেষ সোমবার পুজো দিতে যাওয়া পুণ্যার্থীদের দেখা গেল এরকম একটা সুবিশাল বাঘ দেখতে পাচ্ছেন। এখানে মহাদেবকে বসানো হয়েছে এবং গলায় দেখা যাচ্ছে কঙ্কালের খুলি, কিন্তু এরকম কঙ্কালের খুলির আদলে, অরিজিনাল কঙ্কালের খুলি না আপনারা দেখছেন, আদলে কিন্তু এরকম সাজানো হয়েছে। বেশ সুন্দর সুবিশাল এই বাঘ আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর বাঘ আপনাদের সামনে তুলে ধরছি। শ্রাবণের শেষ সোমবার ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো দেওয়ার উদ্দেশ্যে কিন্তু পুণ্যার্থীরা এরকম একটি সুন্দর বাঘ নিয়ে এগিয়ে চলেছেন তারকেশ্বরের পথে। দেখছেন ব্যস্ততা আজকে আপনাদের প্রথমেই বলেছি, এরকমই কিন্তু তীব্র ব্যস্ততা আজকে, কারণ রাতের মধ্যেই যে তারকেশ্বর পৌঁছতে হবে প্রত্যেক। গতকাল শনিবারও আপনাদের সামনে ভিডিও এনেছিলাম আমরা, যেখানে আপনারা দেখেছিলেন শনিবারও কিন্তু অনেক পুণ্যার্থী বেরিয়ে পড়েছেন যারা শ্রাবণের শেষ সোমবারে জল দিতে যাবেন। তবে আজকে রবিবার, অর্থাৎ হাতে মাত্র একটি রাত, আর সেই কারণে কিন্তু মানুষের পুণ্যার্থীদের প্রত্যেকের ব্যস্ততা অনেক বেশি। দেখছেন শ্রাবণের শেষ সোমবারে পুজো দিতে যাওয়ার জন্য কিন্তু এরকম ভাবে ডমরু বাজিয়ে গিয়ে চলেছে। কোথা থেকে আসলে তোমরা? আচ্ছা, তো শ্রাবণের শেষ সোমবার যাওয়ার বিশেষ উদ্দেশ্য কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছেড়ে হ্যাঁ লাস্টে শেষ সোমবার একদম বাবার মাথায় জল ঢেলে পুণ্য করতে হবে। এইভাবেই কিন্তু পুণ্যার্থীরা এগিয়ে যাচ্ছে। প্রত্যেকের উদ্দেশ্যে একটাই, শ্রাবণের শেষ সোমবারে ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে। দুপুরের এই তীব্র রোদকে উপেক্ষা করেও কিন্তু পুণ্যার্থীরা এগিয়ে যাচ্ছেন। কিভাবে দেখছেন? আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তারকেশ্বর যাত্রার বিশেষ কিছু মুহূর্তই আপনাদের সামনে তুলে ধরি। সবটা তুলে ধরা সম্ভব না, তাহলে কিন্তু ভিডিও 24 ঘন্টা পার হয়ে যাবে। আর তাই জন্য আমাদের ক্যামেরায় ধরা পড়া বিশেষ মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের পরিচিতদের কাছে সবার আগে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে। DJ Sidor Remix. প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে অনুরোধ থাকবে, যে সকল দর্শক বন্ধুরা আজকে আমাদের চ্যানেলে নতুন আছেন সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন অনুরোধ থাকলো। কারণ আমরা যাযাবর টিভির মাধ্যমে সবসময় চেষ্টা করি এরকম সমস্ত ধরনের নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে নিয়ে আসবা। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।